নমস্কার, প্রত্যেককে স্বাগত জানাই নেমু নিউজ ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে। পশ্চিমবঙ্গের শিক্ষক এবং শিক্ষিকাদের জন্য রয়েছে খুবই খারাপ খবর। বছর শেষে রাজ্যের শিক্ষক শিক্ষিকাদের জন্য বড় দুঃসংবাদ ঘোষণা করল স্কুল শিক্ষা দপ্তর। কিছুক্ষণ আগেই বিজ্ঞপ্তি জারি করল স্কুল শিক্ষা দপ্তর এবং সেখানে কি বলা হয়েছে, যার কারণে বারবার বলা হচ্ছে যে শিক্ষক শিক্ষিকাদের জন্য বড় দুঃসংবাদ। তো সেটা আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। রাজ্য সরকারের তরফ থেকে এমনই ঘোষণা করে দেওয়া হয়েছে যাতে করে সকল শিক্ষক এবং শিক্ষিকার মাথায় হাত পড়তে চলেছে। তো আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, বিশেষ করে যারা শিক্ষক এবং শিক্ষিকা রয়েছেন। তার আগে এই ভিডিওটিকে লাইক করুন এবং পরবর্তী আপডেটগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে অল প্রেস করে রাখুন। আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন, বছর শেষে রাজ্যের শিক্ষকদের জন্য বড় দুঃসংবাদ। বিজ্ঞপ্তি জারি করল স্কুল শিক্ষা দপ্তর, মাথায় হাত সকলের। কি বলা হয়েছে বিস্তারিত আমরা দেখব। বলা হচ্ছে যে বছর শেষে শিক্ষকদের উৎসশ্রী পোর্টাল নিয়ে বড় আপডেট সামনে এসেছে। শিক্ষক ট্রান্সফারের উৎসশ্রী পোর্টালের মাধ্যমে প্রাথমিক শিক্ষকদের সাধারণ বদলিকে কেন্দ্র করে যে মেয়াদ, সেই মেয়াদ বাড়ানোর কথা বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। স্বাভাবিকভাবেই এবার এই সিদ্ধান্তে রাজ্যের যে শিক্ষক, সেই শিক্ষকদের মাথায় হাত পড়েছে। আরও বলা হচ্ছে যে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে প্রাথমিক শিক্ষকদের জন্য 2026 সালের 30শে জুন পর্যন্ত উৎসশ্রী পোর্টালের মাধ্যমে শিক্ষকদের সাধারণ বদলি বা জেনারেল ট্রান্সফার বন্ধ রাখা হচ্ছে। তবে মিউচুয়াল ট্রান্সফার বা আপোষ বদলির বিষয়টি যেমন আছে তেমনই চলবে বলে স্কুল শিক্ষা দপ্তরের তরফে জানানো হয়েছে। এছাড়াও বলা হচ্ছে যে গত জুলাই মাসে শিক্ষক বদলির অনলাইন প্রক্রিয়া আরও 6 মাস বন্ধ থাকছে বলে সম্প্রতি বিজ্ঞপ্তি জারি করে রাজ্য সরকার জানিয়েছে। সেই সময় জানানো হয় আগামী 31শে ডিসেম্বর 2025 পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে। এবার সেই স্থগিতাদেশ আরও 6 মাস বাড়ানো হলো। বিজ্ঞপ্তি দেখে কার্যত মাথায় হাত এবার শিক্ষকদের। এবং দীর্ঘদিন অকেজ ছিল পোর্টাল, সেই নিয়েও কিন্তু কথা উঠেছে। বলা হয়েছে প্রসঙ্গত বহুদিন বন্ধ থাকার পর উৎসশ্রী পোর্টালের মাধ্যমে মিউচুয়াল ট্রান্সফার চালু হলেও বন্ধই রাখা হয় সাধারণ অর্থাৎ জেনারেল ট্রান্সফার এবং বিশেষ অর্থাৎ স্পেশাল ট্রান্সফার বদলি। শিক্ষক মহল একাধিকবার অভিযোগ তোলে পোর্টাল খোলার বিষয়ে শিক্ষা দপ্তরের কোনো সদিচ্ছা নেই। দীর্ঘদিন পোর্টাল অকেজো থাকায় এবার ভোগান্তি পড়েছিলেন হাজার হাজার শিক্ষক। এছাড়াও আরও বলা হচ্ছে যে এরপর ডিসেম্বর মাসে রাজ্য সরকারের তরফে জানানো হয় 2025 সালের 30শে জুন পর্যন্ত রাজ্য সরকারের মিউচুয়াল ট্রান্সফার সংক্রান্ত নির্দেশিকা কার্যকর থাকবে। জুন মাসে সেই সময়সীমা বাড়িয়ে 31শে ডিসেম্বর 2025 পর্যন্ত। সেই স্থগিতাদেশ ওঠার আগেই ফের সময়সীমা কিন্তু বাড়ালো রাজ্য সরকার। কি বলা হয়েছে না, স্কুল শিক্ষা দপ্তর তরফে যে নির্দেশিকা জারি করা হয়েছে তাতে শুধুমাত্র প্রাথমিক শিক্ষকদের কথা উল্লেখ করা হলেও সংশ্লিষ্ট মহলের আশঙ্কা রাজ্যের মাধ্যমিক স্তরের শিক্ষকদের ক্ষেত্রেও খুব শীঘ্রই এই রকম বিজ্ঞপ্তি কিন্তু জারি হতে পারে। তো পারস্পরিক বদলিটা কি? যদি দুজন শিক্ষক পারস্পরিক সমঝোতার মাধ্যমে নিজেদের কর্মস্থান বদলাতে সহমত হন তাহলে তাকে পারস্পরিক বদলি বলা হয়। প্রাথমিক স্তর থেকে উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত সরকারি শিক্ষক শিক্ষিকারা পোর্টালের মাধ্যমে পারস্পরিক বদলির জন্য আবেদন করতে পারবেন। তো এই বিষয়ে কিন্তু এখানে বলা হয়েছে। তো আপনাদের সাথে শেয়ার করলাম এটাই। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন আর পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এছাড়াও ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণ লাইক এবং শেয়ার করবেন। ধন্যবাদ।